প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে পাবলিশ করা হয়েছে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের ফুল নোটিফিকেশান, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা কিন্তু আজ থেকে অর্থাৎ 21শে অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 20 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে মোট 6টা কিন্তু পোস্ট রয়েছে। 1 নম্বর হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে 161টি ভ্যাকেন্সি, স্টেশন মাস্টারের জন্য 615টি, গুডস ট্রেন ম্যানেজারের জন্য 3416টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে রয়েছে 921টি, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রয়েছে 638টি শূন্যপদ, এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানে রয়েছে 59টি শূন্যপদ। এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 5810টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে প্রতিটি পোস্টের জন্য 18 থেকে 33 বছর। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এখানে এই আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। এবার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু তোমরা নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত কিছু চেক করতে পারো এবং এখানে কিন্তু আসতে পারো। ওকে, তো এখানে আসার পর এখানে তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশান। এবার তোমরা যারা আরআরবির এই অফিসিয়াল ওয়েবসাইটে এর আগে অন্য কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো, তোমাদের কিন্তু আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না, তোমরা ডাইরেক্ট লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। আর তোমরা যারা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়ান চুজ করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে পার্সোনাল ইনফরমেশন রয়েছে। ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অনুযায়ী। ডান দিকে তোমাদের পুনরায় নামটা বসাতে হবে। আবার তোমাদের নিচে রয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, যদি তোমাদের নামের পরিবর্তন করে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে তোমরা ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ এবং রিটাইপ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের দুবার ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে। তারপর রয়েছে নিচে জেন্ডার এবং রিসিলেক্ট জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো তোমাদের কিন্তু ওইটা চুজ করতে হবে। তারপর রয়েছে ফাদার নেম, রিটাইপ ফাদার নেমের জায়গায় তোমাদের দুবার বাবার নাম এন্ট্রি করতে হবে, নিচে তোমাদের মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের পুরো ইমেল আইডি বসিয়ে দেবে, এবং নিচে রয়েছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। এবার এই ইমেল আইডি মোবাইল নাম্বারে ওটিপি গুলো পাওয়ার জন্য ডান দিকে রয়েছে জেনারেট ইমেল ওটিপি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেলে ওটিপি আসবে, ওই ওটিপি এই ঘরটায় বসাবে। নিচে এখানে জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা কিন্তু এই ঘরটায় বসাবে। বসানোর পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ভেরিফিকেশান থ্রু ডিজিলকার নাকি ভেরিফিকেশান থ্রু আধার কার্ড। তোমরা কি করবে, এখানে ভেরিফিকেশান থ্রু আধার কার্ড এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে কি হবে, তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, এবং তোমাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, নিচে আসার পর এখানে রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড ইনপুট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, তোমাদের এইরকম ভাবে নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং দুটো করে এন্ট্রি করতে হবে। এবং তারপর নিচে আসার পর ক্যাপচা কোডটা এখানে তোমরা আই এম নট এ রোবট এখানে তোমরা চেকমার্ক করবে, এবং নিচে আসার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। লগ ইন করার জন্য তোমরা কি করবে, উপরে লগ ইন হেয়ার অপশানে ক্লিক
করবে। লগ ইন হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। এখানে কিন্তু তোমরা নিচের অপশান কিংবা যে কোনো একটা তোমরা অপশান চুজ করতে পারো। আমি কিন্তু তোমাদের সেকেন্ড অপশান থেকে দেখাচ্ছি। তো লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের চাওয়া হবে কি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি, তোমরা যেটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো। এখানে তোমরা মোবাইল নাম্বারটা প্রথম ঘরটায় বসিয়ে দেবে, তারপর নিচের ঘরটা তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে আই অ্যাম নট এ রোবট এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের চাওয়া হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডিতে আর না হলে মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠাতে হবে, যেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা হবে। তো তোমরা সেন্ড ওটিপি টু ফোন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করার পর নিচে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে ড্যাশবোর্ডটা। এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখন কিন্তু বর্তমানে একটাই এখানে ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যেটা হচ্ছে CEN 06/2025 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট পোস্ট, যেখানে কিন্তু তোমাদের নিচে সবার প্রথম আরআরবি চুজ করতে হবে। তুমি কোন আরআরবি থেকে এই আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য ফর্মটা ফিল আপ করতে চাও, এখানে তোমাদের আরআরবি চুজ করতে হবে। আরআরবি চুজ করার পর এখানে তোমাদের নিচে তোমাদের দেওয়া রয়েছে আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি আরআরসি, এখানে তোমরা চেকমার্ক করবে এবং এখানে তোমাদের নিচে রয়েছে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে এখানে তোমাদের রয়েছে নেক্সট অপশানে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এবার তোমরা যারা আগে অন্য কোনো জব ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে, তোমরা লগ ইন করে আবেদন করছো, তোমাদের কিন্তু অটোমেটিক কিছু ইনফরমেশন আগে থেকে কিন্তু এখানে অটোমেটিক তোমাদের ফিল হয়ে থাকবে। ওকে, আর যারা তোমরা নতুনভাবে ফর্ম ফিল আপ করছো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, তোমাদের কিন্তু এখানে ম্যানুয়ালি সমস্ত কিছু তোমাদের ইনপুট করতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো এখানে তোমাদের সবার প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল 5টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। একটা রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে আদার ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, আপলোড প্রোফাইল পিকচার এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রেফারেন্স দেওয়ার পর তোমাদের কিন্তু অনলাইন পেমেন্টটা করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। তো প্রথম তোমাদের রয়েছে যে পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু তোমাদের কিছু তোমাদের ইনফরমেশনগুলো আগে থেকে ফিল থাকবে, যেমন তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মোবাইল নাম্বার, মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডারটা ফিল থাকবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে স্টার্ট করতে হবে কি ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে এখানে তোমরা ক্লিক করবে। তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করবে। ডান দিকে রয়েছে রিলিজিয়ন, যেখানে কিন্তু তোমাদের রিলিজিয়ন কিংবা ধর্মটা চুজ করতে হবে। মাদার টাঙ্গের জায়গায় তোমাদের মাতৃভাষা কি এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে। তো আমার যেহেতু মাতৃভাষা বেঙ্গলি, এখানে কিন্তু বেঙ্গলিটা চুজ করলাম। ওকে, এবার রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, যেখানে কিন্তু তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে ওটা কিন্তু তোমাদের এইখানটাই চুজ করতে হবে। এখানে তোমরা অবশ্যই যে ভাষায় পরীক্ষা দেবে ওইটা তোমরা চুজ করবে। আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেবো, এখানে দ্বিতীয় নম্বর রয়েছে বেঙ্গলি, এইটা আমি চুজ করলাম। এবার ডান দিকে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 2, অর্থাৎ তোমাদের শরীরে যদি কোন রকমের পার্মানেন্ট ভিজিবল মার্কস কিংবা দাগ থেকে থাকে এখানে তোমরা অবশ্যই লিখতে পারো, আর না হলে তোমরা নো মার্ক লিখতে পারো। এবার নিচের দিকে আসার বলা আছে কমিউনিটি, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই চুজ করতে হবে তুমি কোন কমিউনিটি কিংবা কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। আনডিজার্ভ, SC, ST, OBC, EWS, এখানে কিন্তু তোমাদের সমস্ত ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার আনডিজার্ভ বাদে তুমি SC, ST, OBC চুজ করে থাকলে এখানে কিন্তু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, যেমন নেম অফ দ্য ট্রিপ এখানে কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ সার্টিফিকেট নাম্বার, তারপর তোমাদের সার্টিফিকেট ইস্যু করেছে কি তার নামটা এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ইস্যুইং ডেটটা তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের ফ্রি ট্রাভেল পাস পাওয়া ধরে কিন্তু এখানে তোমাদের ওইটা চুজ করতে হবে, ইয়েস করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে কিন্তু নামটা এখানে ইনপুট করতে হবে। ওকে, আর যারা তোমরা এখানে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে না। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে পোস্টাল অ্যাড্রেস, বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এখানে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে এখানে তোমাদের কিন্তু অবশ্যই ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই
শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসটা বসানোর পর, যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিয়ারেস্ট সিটি এবং পিনকোডটা দেওয়ার পর তোমরা নিচে টিকমার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু অ্যাড্রেসগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। নিচের দিকে আসবে, এবার নিচের দিকে আসার পর তোমাদের সবার প্রথম সেভ অপশান ক্লিক করতে হবে এবং তারপরে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে ক্যাটাগরি ডিটেলস, যার মধ্যে রয়েছে প্রথম যে আর ইউ এক্স সার্ভিসম্যান। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে বলা হচ্ছে এখানে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তুমি যদি এখানে পিডাব্লিউডি কিংবা তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশান ক্লিক করবে। তারপর নিচে বলা হচ্ছে এখানে ইজ ইওর রাইটিং অ্যাবিলিটি অ্যাফেক্টেড ইন টার্মস, যেখানে কিন্তু অবশ্যই তুমি প্রতিবন্ধী হয়ে থাকলে রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের ডিফিকাল্টি থেকে থাকলে তোমরা যদি স্ক্রাইব চাও অবশ্যই এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, আর না হলে তোমরা নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসে বলা হচ্ছে তুমি যদি ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকো অবশ্যই ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তুমি যদি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু নো অপশানে ক্লিক করে থাকবে। তারপর তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশন, তুমি যদি বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে তুমি কোন ডিপার্টমেন্টের কিংবা কোন গভর্নমেন্টের এখানে এমপ্লয়ি। যদি না হয়ে থাকে কোনো এমপ্লয়ি তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে রিফান্ড পাওয়ার জন্য, মানে এখানে অ্যাপ্লিকেশন যে ফিস লাগছে জেনারেলদের জন্য 500 টাকা, তোমাদের কিন্তু ফার্স্টে সিবিটি দেওয়ার পর 400 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিফান্ড আসবে। আর যারা তোমরা এসসি এসটি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস কিংবা মেয়েরা তোমরা আবেদন করছো তোমাদের 250 টাকা দিয়ে আবেদন করতে হবে, তবে কিন্তু এখানে তোমাদের ফার্স্টে সিবিটি দেওয়ার পর ওই 250 টাকা তোমাদের রিফান্ড করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তো এখানে সবার প্রথম রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেখানে তোমাদের নাম বসবে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে এবং ডান দিকে তোমরা কনফার্ম করবে এবং আইপিসি কোডটা দেওয়ার পর কনফার্ম অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকের নাম এবং অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক ফিল হবে। এবার নিচের দিকে আসবে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে। এখানে যেহেতু গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে গ্রাজুয়েশন পাস, তাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশনটা অ্যাড করতে হবে। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে রয়েছে ব্যাচেলার ডিগ্রি, এখানে তোমরা এটা চুজ করবে। চুজ করার পর ডান দিকে রয়েছে ডিসিপ্লিন কিংবা সাবজেক্ট, এখানে কিন্তু অবশ্যই তোমরা ব্যাচেলার ডিগ্রি চুজ করবে। ডান দিকে বলা আছে নেম অফ দ্য কোর্স অ্যাজ এক্সিস্টিং অন সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের কোর্সের নাম কিংবা তুমি যে সাবজেক্ট থেকে এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে কিন্তু ওইটা লিখতে হবে। তারপর ডান দিকে তোমাদের স্টেটটা চুজ করতে হবে, এখানে তোমরা রাজ্যের নাম চুজ করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা এখান থেকে চুজ করবে। তারপর রয়েছে নেম অফ দ্য কলেজ কিংবা ইউনিভার্সিটি, তুমি যে কলেজ থেকে কিংবা যে ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে কিন্তু এই ঘরটা তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে ডেট অফ পাসিং, তুমি কোন ডেটে পাস করেছো গ্রাজুয়েশন ডিগ্রিটা এখানে কিন্তু তোমাদের ওইটা এখানে ক্যালেন্ডার থেকে তোমাদের চুজ করতে হবে। এবং ডান দিকে বলা আছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার, অর্থাৎ যে সমস্ত টাইপিস্ট পোস্টগুলো রয়েছে ওখানে কিন্তু টাইপিং তোমাদের চেক করা হবে। এবার যদি তোমাদের এখানে টাইপিং প্রফিসিয়েন্সি থেকে থাকে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে এবং তারপরে অ্যাড অপশানে ক্লিক করবে এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য। অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এখানে তোমাদের ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এখানে। তো প্রথম বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে কিংবা তোমাদের এখানে অ্যাড করতে হবে। এবার এখানে তোমাদের নিচেই দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে ক্যাপচার লাইভ ইমেজ এবং নিচে রয়েছে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল। তোমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো এখানে তোমরা মোবাইল অপশানে ক্লিক করবে, তাহলে কি হবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই একটা কিউআর কোড দিয়ে হবে। এই কিউআর কোডে স্ক্যান করে তোমাদের লিঙ্ক দিয়ে হবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের লাইভ ফটোটা তোমরা এখানে মোবাইল থেকে তোমরা এখানে ক্যাপচার করতে পারো। এবার মোবাইল থেকে ক্যাপচার করার পর এখানে নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিগনেচার লাগবে 140 পিক্সেল ইন্টু 60 পিক্সেল। এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটা লাগবে কত কেবির মধ্যে, 30 থেকে 49 কেবির মধ্যে। এবার এখানে তোমাদের যে সিগনেচার লাগছে নির্দিষ্ট কেবির মধ্যে, এগুলো তোমরা কিন্তু আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু ইজিলি সমস্ত কিছু কাজগুলো করতে পারো। ওকে,
তো এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমরা আপলোড করবে সঠিকভাবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর আই হ্যাভ আপলোডেড মাই ওন সিগনেচার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই প্রেফারেন্স দিতে হবে পোস্টের। এখানে যেহেতু মোট 6 ধরনের আলাদা আলাদা পোস্ট রয়েছে, তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটা প্রেফারেন্স দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে কিন্তু প্রিভিউ চেক করার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের এখানে টাকাটা পেমেন্ট করতে হবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। টাকাটা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা রয়েছে ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তী গেলে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এখানে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবে। এবার অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ধরনের অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের কোনো কিছু সমস্যা হলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।